শেরপুরে মৃত সোহরাব হোসেনের মেয়ে শেফালী খাতুন নাসরিন 23 বছর ধরে শিকলবন্দি অবস্থায় জীবনযাপন করছেন তিনি। চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না তার দরিদ্র পরিবার। মানসিক ভারসাম্যহীন নাসরিনকে নিয়ে তার মা বিধবা রমেসা বেগম দুর্বিষহ জীবনযাপন করছেন। শেরপুর থেকে তারিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের পুরুষোত্তম খিলার মৃত সোহরাব হোসেনের 3 মেয়ের একজন শেফালী খাতুন নাসরিন। 2.5 বছর আগে মারা যায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম সোহরাব হোসেন। মাত্র 7 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন নাসরিন। পরে জীবিকার তাগিদে শিকলবন্দি নাসরিনকে নিয়ে প্রতিনিয়ত কাজে যেতে হয় তার বিধবা মা রমেসা বেগমকে। পরের বাড়িতে ঝিয়ের কাজ করতে গিয়ে গাছের সাথে নাসরিনকে বেঁধে রাখেন তিনি। কাজ শেষে আবার শিকলবন্দি অবস্থায় নিয়ে যান বাড়িতে। এভাবেই চলছে তাদের জীবন। 7 বছর বয়স সময় টাইফয়েড জ্বর হয়েছিল। চিকিৎসাপাতি করার পরে যেভাবে মাথা কাঁপে, হাত কাঁপে, এদিক সেদিক জায়গা। ওর বাবা ছিল গরিব মানুষ, ইস্কা চালাই খায়, চিকিৎসা তেমন করে হয়নি কে। পরে যে এইভাবেই বাপ ইস্কা চালাইছে। মনে করেন ওষুধপাতি খাওয়ানি হচ্ছে, পাবনাও নিয়ে গেছিলাম। পাবনা ভর্তি খেয়েছিলাম, 40 দিন পরে দিয়ে দিছে। পরের থেকে ওর বাপ যে মারা গেছে 2 বছর 4 মাস হল। পরের থেকে আমি আর চিকিৎসাও করে পাই না। পাবনার চিকিৎসার দিচ্ছে, কাগজ দিছে, এফুট দিছে, মাদ্রাস নিয়ে যায় মাথা অপারেশন করার জন্য। তো ওটা সমর্থ আমার নেই। পরে হাঙ্গা যদি না পারেন তাহলে দিন গেলে 100 টাকার বড়ি খাওয়ালে ঘুম পারে, চিকেট ঢুকার কম পারে, দিক সেদিক যায় না। এনার বাপ মারার পরে আমি আর পেটের খাদ্যই জোড়াইতে পারি না, আর ওষুধপাতি খাওয়া খাই না। আমি বড় অসহায় মধ্যে আছি, মানে চিকেট ঢুকার পারে এই কষ্ট মষ্ট করে আসি। দাওয়ান নাই, কেউ নাই আমার দেওয়ান থনের। মনে করেন পুনঃ যখন কাজ করে যায় গাছের সাথে বান্ধি রাখি, মানুষের বাড়ি কাজ কাম করি যাই দিয়ে মনে করেন নিয়ে আসে। পাগলদারেও খাই, নিজেও খাই, ভাবে খায় না খাই দিন আমার কাটতেছি। আমার সংসার চলার কোনো পথই নেই। এই যেন মনে করেন মানুষের 2-1 দিন কাম করুন, কাজ কাম হয়ে গেলে আমার কোনো আর উপায় নেই, কোনো পথ নেই। আল্লাহ যে হেন একসময় খাওয়ান জুটে খাই, জুটে না খাইনি, এইভাবে না খায় না খাই, আল্লাহ দিন এইভাবেই চলতেছি। তাদের এই কষ্ট দেখে প্রতিবেশীরাও কষ্ট পান। তাদের দাবি সরকার যেন দ্রুত নাসরিনের চিকিৎসার ব্যবস্থা করে পাশে দাঁড়ায়। পাগলির মাটা কাজ কাম করে খায়, টাগলে টুলে কাম করে খায়, তার চিকিৎসা কোনো করে বলে না। তো বান্দি বান্দি থুয়ে যায় সাইকেল দিয়ে, তার চিকিৎসার কোনো টেহা রোজগার কাম করে, তো ওই টেহা তো আর খাইতেই না রে, তার রোজগার তো চিকিৎসা করতে হয় না। ওই বান্দি থুয়ে যায়, সব কাজ করে খায়। সরকারের সেটি আবেদন তার জন্য চিকিৎসা করার জন্য কিছু টাকা পয়সা তার জন্য বলতে করে। আমার ভাগ্নি পাগলা, ছোট থনেই পাগলা, বান্দি বিন্দা আহে বনে যে বনাই মারা গেছে গা। তেহান তো উপায় নাই, তেহান নিরুপায়। তেহান এটা সাহায্য সহযোগিতা ওইরকম করার মতো কেউ করে না, দেহার মধ্যে দেখে না। তেহান আমরাও গরিব মানুষ, আমরাও দিন কামাই করে দিন খাই। তেহান এটা সরকারের পক্ষ থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় তাহলে, যদি করে তাহলে কোনো একটা উপায় যদি আল্লাহ যদি ছাড়া তার কোনো অবস্থা নেই। এই যে মেয়েটা মাথা ডিবিট এখন সরকারি থানে যদি করছি অনুদান এবং জনকে চিকিৎসা সরকারভাবে যদি করে তাহলে আমরা কাঙ্গর জন্য উপকার হব। বাড়ি বাড়ি মানে অন্য মাসের কাজ করিয়ে মেয়েটা পাল্টাছে সিরকল দিয়ে বেঁধে দিয়ে যে এই পুনাইডার একটা ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করবেন। তো এটাই আমার কথা রইল যে ভালো একটা ডাক্তার দিয়ে মানসিক হাসপাতালে হোক নিতে হোক একটা চিকিৎসা দেবেন। এ বিষয়ে বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানানোর পাশাপাশি সরকারিভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা হাতিবান্ধা ইউনিয়নের পুরুষোত্তম খিলা এলাকার যে মেয়েটি, অসহায় মেয়েটির কথা আমরা সেটা জানতে পেরেছি। আমরা তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহযোগিতার পাশাপাশি স্থানীয় যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিভিন্ন ভাতার আওতায় তাকে আনার জন্য। পাশাপাশি আমাদের বিডব্লিউবি থেকে তাই ওই মেয়ের মাকে সহযোগিতা করার জন্য
এবং অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমরা ওই পরিবারকে দেওয়ার চেষ্টা করব। মেয়ে নাসরিনের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে নির্ঘুম রাত কাটে মা রমেশা বেগমের। তার প্রশ্ন, নাসরিন কি আদৌ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।